আসসালামু আলাইকুম। আমরা কালকে আপনারা দেখতে পেরেছেন যে আমরা এই পুকুর থেকে, এই ছোট্ট খাল থেকে আ অনেক পরিমাণ মাছ পেয়েছি। আজকে আমাদের সিদ্ধান্ত আমি আর সাজিদ আমরা ২ জন মিলে বাদবাকি পুকুরটুকু সেচবো। সেচার পরে দেখা যাক কতটুকু মাছ পাই। পানি প্রচুর পরিমাণ ঠান্ডা। ঠান্ডার ভিতরে আসলে কষ্ট হবে। কষ্ট হলেও কিছু করার নাই। পুকুরের পানি শুকিয়ে যাওয়ার কারণে মাছ মারতেই হবে। এরপরে নেমে পড়লাম পুকুর সেচের জন্য। প্রচুর পরিমাণ ঠান্ডা থাকার কারণে কাজ করতে কষ্ট হচ্ছে। তারপরে এই পাশে যে ভাত দিয়েছি, ভাত দেওয়ার পরে এই মাছগুলো ১ম এ মেরে নিচ্ছি। মারার পরে এই পরবর্তী যে বাকি অংশটুকু দেখতে পারছেন আপনারা, এখানে বাদ দিয়ে এই পানিটি ছেঁচবো। তারপরে বাকি মাছগুলো মারবো। এরপর আমি এই পানি ছেঁচার জন্য আ ডিশ দিয়ে সেচছি। এরপরে আ পানি ওই পাশে বেশি থাকার কারণে পানি হালকা একটু ক্যালান কাটি দিয়ে আমি জালির মাধ্যমে পানি এই পাশ থেকে ওই পাশে দিলাম, তাহলে যেন কোনো মাছ না বের হয়ে যায়। এরপরে অনেক বড়, বড় শোল মাছ, টাকি মাছ, গাড়ি মাছ, তারপর হচ্ছে জিয়েল মাছ, কই মাছ, অনেক ধরনের মাছ পেয়েছি। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন মাছ মারা দেখার জন্য অনেক মানুষ এসেছে। আলহামদুলিল্লাহ পুকুর থেকে যে পরিমাণ মাছ ছেড়েছিলাম, অত পরিমাণ মাছ পাইনি, সামান্য কিছু পেয়েছি। আসলে বুঝতে পারছি না পুকুরের মাছ মারা গিয়েছে না কেউ মেরে নিয়েছে। এরা না বসার কারণে বলতে পারতেছি না, কিন্তু অনেক কম মাছ